বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের কারণে দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমরা বিজয়ী হয়েছিলাম। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, আওয়ামী শাসনের কবলে পড়ে সেদিন যখন ছাত্ররা দিক বিদিক চলত, তখন তারেক রহমান লন্ডনে বসে যে বার্তা দিয়েছে এবং বিএনপি সংগঠিত হয়ে সেদিনের আন্দোলনকে একটি সফলতার দ্বার প্রান্তে নিয়ে গেছে। আজকের প্রধান অতিথি চিফ হুইপ থাকা অবস্থায় তার উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার বিচার আমরা এখনো পাইনি। বিপ্লব হারুন এখনো অ্যারেস্ট হয়নি। দুঃখজনক ঘটনা। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশকে যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে হয়, বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জাতীয়তাবাদী আদর্শকে বাদ দিয়ে এদেশে কোনো গণতন্ত্র হবে না। এদেশে মানুষের কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। আমি আজকে বলতে চাই, স্বৈরাচারী শেখ হাসিনা যে বাংলাদেশের প্রত্যেকটি প্রফেশনাল বডিকে ধ্বংস করে দিয়েছিলেন, বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। আজকে আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, আপনারা যদি শান্তিপূর্ণভাবে দেশ চালাতে চান, তারেক রহমান বাংলাদেশে আসলে, বাংলাদেশে যদি তারেক রহমান আসে, শেখ হাসিনা ডুববার আর কোনো সাহস পাবে না। তো সুতরাং আমি মনে করি, আপনাদের সবাইকে বলি যে বাংলাদেশের আপামর জনসাধারণের সবচেয়ে জনপ্রিয় দল, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী সরকার হিসেবে দল জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতা আনতে হবে এবং এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ধন্যবাদ। এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটি তাঁতি দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব কাজীমণি ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও সেই স্বাধীনতার স্বাদ জাতি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পরিবার জিয়া পরিবার এখনো পাচ্ছে না। বাংলাদেশে বেগম খালেদা জিয়া 5টি আসন থেকে নির্বাচন করে 5টি আসন থেকে নির্বাচিত হয়েছিল সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সর্বত্র যেখানে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, খালেদা জিয়ার প্রতিচ্ছবি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তারেক রহমানের মামলাগুলো প্রত্যাহার হচ্ছে না। সেই প্রত্যাহারের দাবিতে আজকে অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি মঞ্জুর রহমান ভূঁইয়া উপস্থিত আছেন, মৃত্যুঞ্জয়ী নেতা, যিনি বারবার এই আগের ফ্যাসিস্ট সরকার থেকে বারবার নির্যাতিত হয়েছেন, সেই জয়নাল আবেদিন ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি শুধু বলতে চাই, আজকে পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে শেখ হাসিনা বিভিন্ন সময় এটা সেটা বলছে। গতকালকে দেখলাম উনি নাকি টুপ করে বাংলাদেশের সুযোগ পেয়ে চলে আসবে। আপনার টুপ করে চলে আসতে হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে এই বাংলাদেশে দেখতে চায়। আপনি একজন খুনি, আপনি একজন গুমকারী, আপনি একজন লুটেরা, আপনি একজন দুর্নীতিবাজ, আপনি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন। আমরা মামলা করে তাই বাংলাদেশে চলে আসুন। এবং আমি শেষ করতে চাচ্ছি এভাবে বলে, দু একজন লোক বিভিন্ন রকমের কথা বলে এই বাংলাদেশে সর্ববৃহৎ দল বিএনপি এবং যারা নিহত হয়েছে, সবচেয়ে বেশি নিহত হয়েছে এই বিএনপি ছাত্র দল, আহত হয়েছে ছাত্র দল। তাই দীর্ঘ 16 বছর এই বিএনপি আন্দোলন করতেছে। আর বিএনপির আন্দোলনের ভূমিকা সবচেয়ে বেশি। যারা এটা সেটা বলেন, আসলে আপনারা একটু আতিয়ে দেখবেন, আপনি কবে নেমেছেন, আপনি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনার এই আন্দোলনের অবদান কি। তাই বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী যাদের 50 লক্ষ মামলা ছিল, তাদের সিপিআর ঠুকে যাওয়ার কারণেই তারা নেমেছে এবং জনগণের জন্য নেমেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।